হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই পুলিশ পরীক্ষার জন্য যেখান থেকে আমি অঙ্কের ক্লাস শুরু করেছি সেখান থেকে প্রতিনিয়ত আমি মেসেজ পাচ্ছি যে দাদা, অঙ্কে আমি অনেকটাই দুর্বল, অঙ্ক একদম বুঝতে পারি না, কি করলে অঙ্কে একটু নাম্বার পাবো সেটার একটু টিপস দিন। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো তোমরা মেনে চললে এই যে কটা দিন বাকি আছে তোমাদের পুলিশ পরীক্ষার, সেটা কেপি বলো আর ডাব্লিউপি কনস্টেবল বলো, যে কটা দিন বাকি আছে সেই সেই কটা দিনের মধ্যেই তোমরা ম্যাক্সিমাম 20+ স্কোর করে আসতে পারবে। তোমরা জানো এবারে তোমাদের 25 নাম্বারের অঙ্ক থাকবে। তো এই 25 নাম্বারের ভিতরে কিভাবে তোমরা অঙ্কে দুর্বল হলেও 20+ স্কোর করে আসতে পারবে তার সহজ 4টে টিপস আমি তোমাদের বলে দেবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। কারণ এমন অনেক ছেলে মেয়ে আছে, বিশেষ করে আমি তোমাদের বলবো যে যারা এই ডাব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছে তাদের ভিতরে ম্যাক্সিমাম ছেলে মেয়ে যদি একটা উইক পয়েন্ট থেকে থাকে সেটা হচ্ছে ম্যাথে কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে দুর্বল। তারা কি করে, তারা ভাবে যে ম্যাথটা স্কিপ করে আমরা সিলেকশন নেব। কিন্তু বর্তমানে চাকরির পরীক্ষায় তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু তোমাদের সমান গুরুত্ব দিতে হবে। একটা টপিক যদি তোমরা গুরুত্ব না দাও তাহলে কিন্তু তোমাদের সিলেকশন হবে না। তো কম্পিটিশান লেভেল খুব বেড়ে গেছে, সেই কারণে তোমাদের প্রত্যেকটা টপিকের উপরে গুরুত্ব দিতে হবে। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি 4টে বিষয়ের উপরে তোমাদের জোর দিতে বলবো। এই 4টে বিষয়ের উপরে জোর দিলে তোমরা দেখবে এই 2 মাসের ভিতরেই তোমরা অঙ্কে অনেকটাই কনফিডেন্স পেয়ে যাবে। তো ফার্স্ট যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা একবার দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর বিষয় যেটা আমাদের গুরুত্ব দিতে হবে, সিলেবাস সম্পর্কে একটা তোমাদের ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে, পরিষ্কার ধারণা থাকতে হবে। এই যে পুলিশ পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত অনেক ছেলে মেয়ে আছে যারা সিলেবাস সম্পর্কে, এই যে সিলেবাসের কথা বলছি, সেই সিলেবাসটা জানেই না, ম্যাথের কি সিলেবাস আছে সেটা তারা জানেই না। তো তোমাদের অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, কোন কোন টপিক থেকে তোমাদের এই পুলিশ পরীক্ষায় প্রশ্ন হয় সেটা আগে তোমাদের ভালো করে জানতে হবে। তার জন্য তোমরা কি করবে, তোমরা পুলিশ পরীক্ষার যে সিলেবাস আছে সেটা দেখবে, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আছে ম্যাথের সেটা একবার দেখবে। দেখলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কোথার থেকে তোমাদের অঙ্ক প্রশ্নগুলো আসছে। তো প্রথমে তোমাদের সিলেবাসটা ভালো করে দেখতেই হবে। সিলেবাস সম্পর্কে আইডিয়া না থাকলে কিন্তু তোমরা যতই ইউটিউবে ক্লাস দেখে যাও, অর্থাৎ একটা টপিক মনে করো তোমার ডাব্লিউপি কনস্টেবলে নেই ম্যাথের টপিক, সেটা তুমি ইউটিউবে ক্লাস দেখছো, দেখে তুমি টাইম নষ্ট করছো, বাট সেই টপিকটা ম্যাথের তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে নেই, তাহলে তোমার সময় নষ্ট হয়ে গেল। সেই কারণে তোমাকে আগে সিলেবাস সম্পর্কে অবগত হতেই হবে। সিলেবাস না জানলে কিন্তু কখনোই একটা ছেলে মেয়ে সেই টপিকে কিন্তু ভালো করতে পারবে না। সিলেবাস সম্পর্কে আইডিয়া হওয়ার পরে তোমরা পিওয়াইকিউ দেখো, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখো, সেখান থেকেও আইডিয়া পেয়ে যাবে যে কোথার থেকে পুলিশ পরীক্ষায় বেশি বেশি প্রশ্ন আসছে। এবারে আমি তোমাদের যে বিষয়টা বলবো, দেখো, পুলিশ পরীক্ষাতে তোমাদের বিশেষ করে পাটিগণিতের উপরে জোর দিতে হবে। টোটাল 25টা প্রশ্ন থাকে, সেই 25টা প্রশ্নের ভিতরে 20টার মতো প্রশ্ন দেখবে তোমাদের পাটিগণিত থেকে আসবে। কারণ পুলিশ পরীক্ষায় বেশি জোর দেওয়া হয় অ্যারিথমেটিক বা পাটিগণিতের উপরে। আর অ্যাডভান্স লেভেলে যে ম্যাথগুলো আছে সেখানে তোমাদের সিলেবাসে তোমরা দেখতে পাবে বীজগণিত আছে, অ্যালজেব্রা আছে, আমি সংক্ষেপে এল দিলাম, অ্যালজেব্রা মানে বীজগণিত। এরপরে ত্রিকোণমিতি আছে, ট্রি লিখলাম, ট্রিগো সংক্ষেপে লিখলাম ট্রিগো, তো ত্রিকোণমিতি আছে। আর আছে তোমাদের পরিমিতি, মেনসুরেশন, বাংলায় লিখি। পরিমিতির ভিতরে তোমরা পাবে আয়তক্ষেত্র করলে ওখান থেকে একটা দুটো প্রশ্ন বারবার কমন থাকে, আর ত্রিভুজ থেকে প্রশ্ন থাকে। তো অ্যাডভান্স লেভেলের যে ম্যাথগুলো আমি তোমাদের বললাম, অ্যালজেব্রা, বীজগণিত দেখবে, বীজগণিত বেসিক জিনিসগুলো দেখে যাবে, খুব ক্রিটিক্যাল প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষায় থাকবে না। ত্রিকোণমিতি থেকেও বেসিক জিনিস তোমরা অবশ্যই দেখে যাবে, সাইন 30-এর মান, সাইন 45-এর মান, কস 30, কস 45, কস 60-এর মান, ট্যান 45, এই মানগুলো মনে রাখলে কিন্তু তোমরা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসুক না কেন সেটা করে আসতে পারবে। একদম বেসিক জিনিস থাকবে। পরিমিতি, আয়তক্ষেত্র থেকে ম্যাক্সিমাম প্রশ্ন থাকে, বর্গক্ষেত্র থেকেও প্রশ্ন আসে, ত্রিভুজ থেকে প্রশ্ন আসে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি সেই রিলেটেড প্রশ্ন দেয়, বেশি কঠিন প্রশ্ন দেয় না। তো তোমাদের বিশেষ করে জোর দিতে হবে কিসের উপরে, পাটিগণিত থেকে, কারণ এই পাটিগণিত থেকে পুলিশ পরীক্ষায় ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন আসে। তো এই বিষয়গুলো তোমাদের মাথায় আসতে হবে যে আমাদের পুলিশ পরীক্ষায় অ্যালজেব্রা আছে, ত্রিকোণমিতি আছে, পরিমিতি আছে, ত্রিভুজ থেকেও প্রশ্ন হচ্ছে, তো আমাদের কোথায় জোর দিতে হবে। তো এই পার্টটা যারা অঙ্ক একটু কম পারো তারা এই পার্টটা যদি না দেখতে চাও দেখো না, কোনো প্রবলেম নেই, দেখে গেলেও তো আরও খুব ভালো। এই যে অ্যাডভান্স লেভেল যেটা আছে, অ্যাডভান্স ম্যাথ, তো এটা যদি তোমরা না দেখতে চাও দেখো না।
বাট এই পাটিগণিতের কিন্তু একটা টপিক ছেড়ে আসা যাবে না। বিশেষ করে তোমাদের জোর দিতে হবে কিসের উপরে? দেখো এই যে শতকরা দেখতে পাচ্ছ, শতকরার অনুপাত সমানুপাতের উপরে। কারণ শতকরা থেকে কোশ্চেন হয়, দুটো তিনটে প্রশ্ন আসে, প্লাস এই যে শতকরা যদি তোমরা পার্সেন্টেজ যেটাকে বলা হয় ইংলিশে, পার্সেন্টেজ একদম তোমাদের কি করবে, পার্সেন্টেজ তোমাদের ক্লিয়ার থাকলে তোমাদের বেস ক্লিয়ার হয়ে যাবে, বেসিক জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই পার্সেন্টেজ দিয়ে লাভ ক্ষতি থেকে তোমাদের অঙ্ক আসবে, কারণ লাভ ক্ষতির ম্যাক্সিমাম অঙ্কেই তোমরা পার্সেন্টেজ পাবে। কারণ বলা থাকে যে একজন ব্যক্তি 800 টাকায় একটি জিনিস কিনে 10% ক্ষতিতে সেটি বিক্রয় করলেন, তিনি যদি 20% লাভে সেটি বিক্রয় করতেন, তাহলে দেখো লাভ ক্ষতির মধ্যেই কিন্তু প্রত্যেকটা অঙ্কে তোমরা পার্সেন্টেজ পাবে। ঠিক আছে, অনুপাত সমানুপাত, প্রত্যেকটা অঙ্কের ভিতরে দেখবে তোমরা অনুপাত সমানুপাতের একটা কিন্তু মিক্সচার দেখা যায়। যেমন এই সময় কাজের ভিতরে অনুপাত সমানুপাত দেখতে পাবে, পাইপ অ্যান্ড সিস্টেম নল ও চৌবাচ্চার মধ্যে অনুপাত সমানুপাত দেখতে পাবে, সময় গতি দূরত্ব এর ভিতরে অনুপাত সমানুপাত তোমরা দেখতে পাবে। কারণ অনুপাত সমানুপাত কিন্তু প্রত্যেকটা অঙ্কের মধ্যেই কিন্তু এর কনসেপ্টটা ঢুকিয়ে দেওয়া যায়। এই যে শতকরার কনসেপ্ট কিন্তু তোমরা এই যে সময় গতি দূরত্ব দেখছো না, এখানেও কিন্তু তোমরা দেখতে পাবে। এই যে ট্রেনের অঙ্কের ভিতরে তোমরা পার্সেন্টেজ দেখতে পাবে, সরল চক্রবৃদ্ধি সুদ এর ভিতরে তোমরা পার্সেন্টেজ দেখতে পাবে, এখানে তোমরা অনুপাত দেখতে পাবে। তার মানে এই যে শতকরা আর অনুপাত, এটা কিন্তু প্রত্যেকটা টপিকের ভিতরেই এর কনসেপ্ট ঢুকিয়ে ম্যাথ তৈরি করা যায়, সেটা তোমরা নিশ্চয়ই জানো। মিশ্রণের ভিতরে তো তোমরা অনুপাত দেখতেই পাবে যে একটা দুধ ও জলের মিশ্রণ কত অনুপাতে আছে, 2:3 অনুপাতে আছে। তার মানে মিশ্রণের ভিতরে তোমাদের অনুপাত সমানুপাতের যে কনসেপ্ট জানতে হবে। এই যে বয়স সংক্রান্ত অঙ্ক করতে গেলেও তোমাদের অনুপাত সমানুপাতের কনসেপ্ট জানতে হবে। তার মানে দেখতে পাচ্ছ এই যে শতকরার অনুপাত সমানুপাত, এই দুটো কিন্তু ভিভিআই, এই দুটো টপিক সম্পর্কে তোমাদের বেসিক একদম ক্লিয়ার হতেই হবে। আর ম্যাক্সিমাম ছেলেমেয়ে কী ভাবে, তারা ভাবে কি যে আমরা পড়বো না, বেসিক ক্লিয়ার করবো না, কোনো সিলেবাস সম্পর্কে আমাদের কোনো আইডিয়া থাকবে না, আমরা জাস্ট পরীক্ষায় গিয়ে বসবো আর অঙ্ক আমাদের হয়ে যাবে, জাস্ট ইউটিউবে 2-3টে ক্লাস দেখবো, তাহলে আমাদের ম্যাথে আমরা 20+ স্কোর করে আসবো। তো সেটা কখনোই সম্ভব নয়। এরপরে দেখো এই যে সরলীকরণ দেখতে পাচ্ছ, সংখ্যা পদ্ধতি, লসাগু গসাগু, এই 3টে চ্যাপ্টার এদের ওয়েটেজ কিন্তু খুব বেশি। তো এইগুলো কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। সংখ্যা পদ্ধতি মানে নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, সরলীকরণ, এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা করে যাবে। আর বিশেষ করে তোমাদের অঙ্ক থাকে, দেখো এই যে টাইম অ্যান্ড ওয়ার্ক দেখতে পাচ্ছ, সময় ও কাজ, সময় গতি দূরত্ব, নল ও চৌবাচ্চা, লাভ ক্ষতি, এখান থেকে প্রশ্ন বেশি আসে। তাই বলে কি তোমরা শতকরা অনুপাত সমানুপাত পড়বে না? এই শতকরা অনুপাত সমানুপাত তোমাদের সব থেকে বেশি জোর দিতে হবে, কারণ এই শতকরার অনুপাত সমানুপাত প্রত্যেকটা টপিকের ভিতরে কনসেপ্ট তোমরা পাবে। সেটা অংশীদারিত্ব আর কারবার হোক, এই অংশীদারিত্ব আর কারবার এর ভিতরে তোমাদের অনুপাত সমানুপাতের কনসেপ্ট লাগে, এর ভিতরে তোমাদের পার্সেন্টেজ আছে। তো গড়ের অঙ্ক তোমরা দেখে যেও, এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসে, নৌকা স্রোত, একটা কনসেপ্টে কিন্তু নৌকা স্রোতের অঙ্ক হয়ে যায়। তো পাটিগণিত খুবই সহজ, একদম তোমরা এইভাবে ধরে ধরে প্রথম দিন দেখো শতকরা শেষ করলে, তারপর দিন অনুপাত সমানুপাত শেষ করলে, তারপরে লাভ ক্ষতি করলে, এইভাবে যখন একটা পুরো সিলেবাস তোমার কভার হয়ে যাবে, তখন কি করবে, তখন তোমরা যেটা করবে, আরেকটা জিনিস আমি অলরেডি বলে দিয়েছি, যারা অঙ্কে দুর্বল আছো তার মানে এই না যে তোমরা 4টে 5টা বা 100-200 ম্যাথ মুখস্থ করে তোমরা পরীক্ষা যাবে, সেটা কখনোই সম্ভব না। কারণ ম্যাথের হাজার টাইপ আছে, হাজার প্লাস টাইপ, ঠিক আছে, হাজার প্লাস, সেটা 2000-3000 তারও বেশি টাইপ আছে ম্যাথের। তো শুধুমাত্র 2-4টে অঙ্ক মুখস্থ করে গেলে কিন্তু তোমাদের সিলেকশন হবে না। অবশ্যই ম্যাথে ভালো করতে গেলে তোমাদের বেসিক থেকে শুরু করতে হবে। তার জন্য কি করতে হবে, যারা অঙ্কে খুবই দুর্বল আছো তারা একজন ম্যাথের টিচারের সাহায্য নেবে, নিয়ে তোমরা অঙ্কের প্রিপারেশান নাও। তারপরে তোমাদের যখন বেসিক ক্লিয়ার হয়ে যাবে, তোমরা ইউটিউবে প্র্যাকটিস করো, কোনো সমস্যা নেই। বাট যাদের বেসিক ক্লিয়ার নেই, তারা যদি ইউটিউবে প্রত্যেক দিন 5 থেকে 6টা করে ভিডিও দেখে অঙ্কের ভিডিও, তাহলে কিন্তু কিছুই হবে না, সেই 2-3 দিন পরে তুমি আবার অঙ্ক ভুলে যাবে। তো তোমাদের যখন বেসিক ক্লিয়ার হবে, তোমরা ইউটিউবে 4-5টা টিচারের, যে কোনো টিচারের তোমরা অঙ্কের ক্লাস দেখো, প্র্যাকটিস করো, কোনো সমস্যা নেই। বাট তোমাদের আগে বেসিক ক্লিয়ার থাকতে হবে যদি তোমরা অঙ্কে ভালো করতে চাও। এরপরে দেখো বেসিক যখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তখন আবার রিভিশন দিতে হবে। কারণ একটা জিনিস, আমরা মনে করো পার্সেন্টেজ তুমি পড়ে যাচ্ছ, একদম প্রথমে তুমি পার্সেন্টেজ ক্লাস করলে, আর একদম শেষে এসে তুমি কি করছো, বোট অ্যান্ড স্ট্রিম করছো, নৌকা ও স্রোত। তো এটা তুমি 3 মাস আগে করেছিলে, তারপরে তুমি রিভিশন দাওনি, এখানে এসে তুমি নৌকা ও স্রোত পড়ছো, তো তুমি দেখবে 3 মাস আগে যেটা শিখেছিলে সেটা ভুলে যাবে। তার মানে যে জিনিসটা আমরা শিখছি সেই জিনিসটা আমাদের প্রতিনিয়ত কী করতে হবে, রিভিশন দিতে হবে। বারবার রিভিশন করলে কিন্তু সেটা আমাদের মনে থাকে ভালো। তাই অবশ্যই রিভিশনের উপরে জোর দিতে হবে। যখন রিভিশন তোমার কমপ্লিট হয়ে যাবে, তারপরে কি করবে, মক টেস্ট। কারণ টাইম পরীক্ষায় কিন্তু অনেকে মেনটেন করতে পারে না, টাইম মেনটেন কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায় পরীক্ষার ক্ষেত্রে। তো এই টাইম মেনটেন করতে গেলে তোমাদের অবশ্যই মক টেস্ট দিতে হবে।
প্রথমে কি করবে, প্রিভিয়াস ইয়ার যে পুলিশ পরীক্ষায় কোশ্চেন আছে সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নাও। দেখবে কোথাও কোথাও মেনের ক্ষেত্রে 25টা প্রশ্ন আর প্রিলিমসের ক্ষেত্রে 30টা। তো যদি 30টা হোক আর 25টা হোক, 30 মিনিটের টাইমার লাগাবে। 30 মিনিটের টাইমার লাগিয়ে দেখবে যে এই 30 মিনিটে তুমি যদি 12 থেকে 15টা অঙ্ক করে আসতে পারো, তাহলে মনে করবে, মানে যখন প্র্যাকটিস করবে 12 থেকে 15টা যদি অঙ্ক নিজে করতে পারো 30 মিনিটের ভিতরে, মনে করবে যে তোমার প্রিপারেশান মোটামুটি ঠিকঠাক আছে। তোমাকে একটু জাস্ট আরও প্র্যাকটিস করলে তুমি এই 25-এর ভিতরে 20+ স্কোর করে আসতে পারবে। কিন্তু এই 30 মিনিটে যে 25টা প্রশ্নের ভিতরে 2 থেকে 3টে করছে বা সর্বোচ্চ 5টা করছে, তার বেশি করতে পারছে না, তাহলে কিন্তু তার প্রিপারেশানে অনেক ঘাটতি আছে। তার আরও কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্লাস বেসিক ক্লিয়ার করতে হবে। তো এই মক টেস্ট যে দেবে, দেখবে পরীক্ষার আগে যদি তুমি যতটা বেশি মক টেস্ট দিতে পারবে, তোমার পরীক্ষায় গিয়ে কিন্তু ততটা ফায়দা হবে। কারণ একটা জিনিস, যে মক টেস্ট না দিয়ে পরীক্ষায় যায় সে কিন্তু টাইম মেনটেন করতে পারে না। দেখবে পরীক্ষার সময় অনেকে বলে আমার অঙ্ক সব জানা ছিল বাট আমি করে আসতে পারিনি, টাইম ছিল না। তো এই টাইমটা যাতে তোমার হাতে থাকে, তুমি যাতে টাইমটা বাঁচাতে পারো, তার জন্য বেশি বেশি মক টেস্ট দিতে হবে। যত বেশি মক টেস্ট দেবে তত তোমার একটা আইডিয়া চলে আসবে যে কীভাবে তুমি অঙ্কগুলো করলে ওই মিনিমাম সময়ের ভিতরে ম্যাক্সিমাম অঙ্ক করে আসতে পারবে। তো গাইস, যে বিষয়গুলো আমি তোমাদের বললাম সেগুলো অবশ্যই মাথায় রাখো। প্রথমে তোমরা সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নাও। আমি এখানে ডিটেলস দেখো দিয়ে দিয়েছি। তোমাদের পুলিশ পরীক্ষায় যে পাটিগণিত থেকে যে যে টপিকগুলো আসবে সেগুলো এখানে বলা আছে। তো তোমরা এইভাবে একদম টপিক ওয়াইজ শেষ করো। এই পর্যন্ত 16টা টপিক শেষ করবে, করে তোমরা রিভিশন করো। রিভিশন করে PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে মক টেস্ট দাও। সেগুলো হয়ে গেলে তারপরে অন্য বিভিন্ন প্র্যাকটিস সেট নিয়ে তোমরা মক টেস্ট দাও। দেখবে 2 মাস পরে তোমাদের, আজ যেখানে তোমরা যদি 0তে দাঁড়িয়ে থাকো, 2 মাস পরে তোমরা হিরো হয়ে যাবে। 0 থেকে তোমরা হিরো হয়ে যাবে। তো অবশ্যই আমি যে যে বিষয়গুলো বললাম মাথায় রাখো। যে অঙ্ক পাচ্ছি না তার মানে আমি 2-5টা অঙ্ক একদম সাজেশান নিয়ে পরীক্ষায় যাব, সেই করলে কিন্তু অঙ্কে কখনোই ভালো নাম্বার পাবে না। এই যে 85 নাম্বারে পরীক্ষা হবে, 85 নাম্বারের ভিতরে তোমাদের ইংলিশে যেমন গুরুত্ব দিতে হবে, ম্যাথে তেমনই গুরুত্ব দিতে হবে, জিকেতে তেমন গুরুত্ব, রিজনিংয়ে তেমন গুরুত্ব দিতে হবে। তো জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ সমান গুরুত্ব দিতে হবে। কোনো একটা টপিক যদি তোমার কমজোর থাকে, তাহলে কিন্তু বর্তমানে সিলেকশন পাওয়া সম্ভব নয়। তুমি ম্যাথ পাচ্ছ মানে শুধু ম্যাথই করে যাবে, ইংলিশ করবে না, তাহলে কিন্তু হবে না। যেটা তুমি দুর্বল আছো সেটাতে একটু বেশি টাইম দাও, যেটা তুমি ভালো পারো সেটাতে একটু কম টাইম দিলেও সমস্যা নেই, কারণ তুমি তো সেটা পাচ্ছ। তো অবশ্যই তোমরা অনেকেই আছো যারা পুলিশ পরীক্ষা দেবে ম্যাথে অনেক দুর্বল। তো তোমরা এইভাবে সিলেবাস ওয়াইজ আগে বেসিক ক্লিয়ার করো। বেসিক ক্লিয়ার করার পরে তোমাদের রিভিশন কমপ্লিট করো, করে মক টেস্ট দাও। দেখবে আমার কথাগুলো মিলিয়ে নেবে। আজকে যদি তোমরা 0তে থাকো, 2 মাস পরে তোমরা হিরো হয়ে যাবে। তো গাইজ, এইটুকু জাস্ট বলার ছিল। এইটুকু তোমরা অনুসরণ করে যাও। আর একটা জিনিস, অনেকে কি করে, জাস্ট ইউটিউবে 5-6টা চ্যানেল কিন্তু তারা অঙ্ক প্র্যাকটিস দেখে। এইভাবে দেখলে কিন্তু হবে না। একটা কাজ করো, যে চ্যানেলে তোমাদের বেসিক করাচ্ছে ম্যাথ, সেই বেসিক তোমরা আগে ফলো করো। বেসিক ফলো করার পরে আরেকটা চ্যানেলে তোমরা প্র্যাকটিস সেট মানে সলভ করতে থাকো। তাহলে দেখবে তোমাদের কিন্তু অনেক ফায়দা হবে। এক সাইডে তোমরা বেসিক ক্লিয়ার করো, আর একটা সাইডে তোমরা প্র্যাকটিস সেট, যে স্যার করাচ্ছে ইউটিউবে সেই স্যারের প্র্যাকটিস সেট তোমরা সলভ করতে থাকো। তাহলে দেখবে অনেকটা উপকার পাবে। তো গাইস, এইটুকু ছিল জাস্ট বলার। তো অবশ্যই তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে, তারা অবশ্যই আমি যে যে বিষয়গুলো বললাম সেগুলো মেনে চলো। তোমরা অবশ্যই একদিন দেখবে তোমাদের যে আজকে কনফিডেন্স যদি লো হয়ে থাকে, পরে কনফিডেন্স তোমাদের গ্রো করবে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই বাই।